আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ পদ্ধতিতে অনেক বড়সড় একটা পরিবর্তন আনা হয়েছে। গতকাল 21শে মে ইনকোর্স পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেই নোটিশে এমন কিছু বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনক্লুড করেছে যেসব কারণে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে পড়াশোনা পদ্ধতি সব কিছুতেই একটা পরিবর্তন চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এই ইনকোর্স পরীক্ষা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যদিও এই ইনকোর্স পরীক্ষা নিয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। ইনকোর্স নিয়ে এত আলোচনা হওয়ার একটাই কারণ যে এই ইনকোর্সের সাথে তোমার রেজাল্ট ভালো খারাপ নির্ভর করছে, পাস ফেল নির্ভর করছে, ইভেন পরীক্ষা দেওয়া বা না দেওয়া সেটাও নির্ভর করছে। এজন্য তোমাদেরও উচিত হবে এই ইনকোর্সকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখা। ঠিক আছে? তো আলোচনার সুবিধার্থে আমি নোট করে নিয়েছি যে কি কি আলোচনা করব। আমরা ক্লাসের শুরুতে আলোচনা করব যে নতুন নিয়মে ইনকোর্স আর লিখিত এই দুইটা মিলে কি পাস হবে। আমরা ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আবারও আলোচনা করছি এই কারণে যেহেতু ইনকোর্স পরীক্ষার যে নিয়মটা সেটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করে দিয়েছে। 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করব যে ইনকোর্সের খাতা অ্যাকচুয়ালি এখন থেকে কারা দেখবে, বোর্ড নাকি কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনায় যাব তার আগে গতকাল যে নোটিশটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত প্রকাশ করেছে সেটা আমি এক নজরে তোমাদেরকে দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছ, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা। আচ্ছা, আমি একটু জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো, এখানে তারা জানিয়েছে যে এখন উপস্থিতির উপর নির্ভর করে 5 মার্ক দেওয়া হবে যদি কোনো শিক্ষার্থী 80%, মানে এক মাসে যদি 30 দিন ক্লাস হয় তার মধ্যে এই 80% যদি স্টুডেন্ট কোনো স্টুডেন্ট যদি ক্লাসে উপস্থিত থাকে তাকে এই 5 মার্ক দেওয়া হবে। এবং তারপরেও যে উপস্থিতির উপর নির্ভর করে মার্কস কমানো হয়েছে। আর এই ইনকোর্সে যে লিখিত পরীক্ষা হবে সেটি হবে 15 মার্কের মধ্যে, এবং বাধ্যতামূলকভাবে এখানে তারা বলে দিচ্ছে যে এই লিখিত পরীক্ষায় সর্বনিম্ন 6 পেতে হবে। আর এই যে উপস্থিতির উপর সেখানেও কিন্তু একটা নাম্বার তারা নির্ধারণ করে দিয়েছে যে এর নিচে পেলে আর পরীক্ষা সে দিতে পারবে না, অর্থাৎ সর্বনিম্ন 3 পেতে হবে। তো এই দুইটা বিষয় সম্পর্কে একবারে তোমরা পরিষ্কার থাকো। ঠিক আছে, এখন আমরা মূল আলোচনায় আসি। তাহলে একটু ভালো করে বুঝবা, তাহলে আমি খুব সহজে পুরো বিষয়টা তোমাকে আমি বোঝাতে পারবো খুব সহজ ভাষায়। তাহলে ইনকোর্স কত মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে বলো তো? ভালো করে বুঝবা। ইনকোর্স হচ্ছে মোট 20 মার্কের মধ্যে। এই 20 মার্কের আবার ভাগ করে দেওয়া হয়েছে কয়টা ভাগে? 2টা ভাগে। একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স, আর একটা হচ্ছে লিখিত পরীক্ষা, রাইটেন, এক কথায় এক্সাম। এক্সাম। তো এই 2টা ভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে, এই অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে একটা স্টুডেন্ট পাবে 5 মার্ক, আর এই রাইটেন এক্সামে অ্যাটেন্ড করে একটা স্টুডেন্ট পাবে সর্বোচ্চ 15 মার্ক। তাহলে 2টা মিলে কত হচ্ছে? 20 মার্ক। তো এই 20 মার্কের মধ্যে এই 2টা ভাগে যে ভাগ করা হয়েছে, এই 2টা ভাগের মধ্যেও একটা ন্যূনতম ক্রাইটেরিয়া দিচ্ছে যে যেটা তোমাকে পেতেই হবে, এর নিচে পেলে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারবে না। সেটা কি? এই ইনকোর্সের মধ্যে বাধ্যতা যে লিখিতমূলক, মানে লিখিত যে পরীক্ষা, সেটাতে বাধ্যতামূলকভাবে তোমাকে 6 পেতে হবে। কত মার্কস? 6 মার্ক। আর এই যে উপস্থিতি অ্যাটেন্ডেন্সের উপর যে 5 মার্ক, এখানে তোমাকে বাধ্যতামূলকভাবে 3 মার্কস পেতে হবে। অর্থাৎ তাহলে ইনকোর্সের টোটাল পাস মার্ক কত হলো? আগে আমরা জানতাম হচ্ছে 8 পেলে পাস, মানে কোনো এই যে 20 মার্কসের 40% মার্ক তোমাকে পেতে হবে, তাহলে 8 হয়। 40% মার্ক মানে কত? 8। কিন্তু নতুন নিয়মে আমাদের 9 পেতে হবে, 6 আর 3 9। এই 9 মার্কস পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই পেতেই হবে। যদি কোনো স্টুডেন্ট এই 9 মার্ক না পায় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফর্ম ফিল আপের সুযোগ দিবে না, অর্থাৎ তার অ্যাডমিট কার্ড কোনোভাবেই ইস্যু করবে না। এখন এই নিয়মটা কতটুকু কার্যকর হবে আমি এ বিষয়ে কমেন্ট করতে চাই না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় যখন এই ইনকোর্স পরীক্ষা গ্রহণের যে একটা সিদ্ধান্ত গ্রহণ করে তখন থেকে মোটামুটি এই নিয়মগুলো ছিল যে বাধ্যতামূলকভাবে 8 পেতে হবে, কলেজে 80% উপস্থিতি থাকতে হবে। কিন্তু আদৌ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবগুলো কলেজে এই নিয়মটা কি কার্যকর করতে পারেনি। ভবিষ্যতে এই যে নতুন নিয়মটা করা হলো যে 9 পেতে হবে, 80% একটা স্টুডেন্টকে অ্যাটেন্ড থাকতেই হবে, কিংবা 60% থাকতেই হবে, এই নিয়মটা কতটুকু কার্যকর হবে আমি জানি না। তো যাই হোক, এখন ইনকোর্সে যেহেতু আলাদাভাবে পাস মার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেক্ট করে দিয়েছে, তাহলে লিখিত পরীক্ষায় কত এই বিষয়টা আমাদের কাছে এখনো পরিষ্কার না।
কারণ লিখিত পরীক্ষা সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশের কোথাও কিংবা ইতিপূর্বেও কোনো নোটিশের মাধ্যমে তারা জানায়নি। এই বিষয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানানো উচিত। তবে আমাদের কাছে সর্বশেষ যেটা তথ্য আছে, যেটা একাডেমিক কাউন্সিলের সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এই লিখিত এবং ইনকোর্স দুইটা মিলে পাস দেওয়া হবে। তাহলে দেখো, এই লিখিত পরীক্ষা হচ্ছে 80 মার্কের মধ্যে যদি হয়, আর ইনকোর্সে যদি একটা স্টুডেন্টকে ন্যূনতম 9 মার্ক পেতেই হয়, তাহলে আমরা জানি 100 মার্কের মধ্যে টোটাল পরীক্ষা হয়। 100 মার্কের মধ্যে 40% মার্ক তোমাকে অবশ্যই পাস করার জন্য পেতে হবে। তো এই 40% মার্ক যদি পেতে হয়, তাহলে 100 মার্কের মধ্যে 40 পেলে একটা স্টুডেন্ট পাস করবে। তো ইনকোর্সে যদি একটা স্টুডেন্ট 9 আগে থেকে পেয়ে থাকে, তাহলে 80 মার্কের লিখিতের মধ্যে পরীক্ষার কত পেতে হচ্ছে বলো তো? 31। তাহলে 31 একটা স্টুডেন্টকে মাস্ট বি এই লিখিততে পেতেই হচ্ছে, যদি ন্যূনতম সে ইনকোর্সে 9 মার্ক পায়। তো ধরে নিলাম ইনকোর্স একটা স্টুডেন্ট দুইটা মিলে 15 পেলো, লিখিত পরীক্ষা এবং অ্যাটেন্ডেন্স মিলে 15 পেলো, তাহলে লিখিত থেকে তাকে কত পেতে হচ্ছে? 25 পেতে হচ্ছে। এখন পর্যন্ত এই নিয়মটাই কার্যকর আছে। আমরা এই জন্য বলতে পারছি কারণ লিখিত পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পরিষ্কারভাবে কিছু জানায় না। এক একজনের মতামত এটা নিয়ে এক এক রকম। কেউ বলে লিখিততে আলাদাভাবে পাস করতে হবে, 40% মার্ক পাইতে হবে, তাকে অবশ্যই 32 পেতে হবে। হ্যাঁ, তো এই ধরনের নিয়ম কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও উল্লেখ করেনি, বরং যেটা উল্লেখ করেছে যে লিখিত এবং ইনকোর্স এই দুটা মিলে পাস। আমরা এই যে লাস্ট যে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে খবরটা নিয়ে সেই সময় একাধিক এডুকেশনাল যে ওয়েবসাইটগুলো রয়েছে তারা কিন্তু নিউজ করেছিল। সবগুলো আর্টিকেল কিন্তু আমরা প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়েছি। কাজে এটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নাই যে লিখিত এবং ইনকোর্স এই দুটা মিলে পাস। তবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে উদারত আহ্বান জানাই যে এই বিষয়টা যেন একেবারে নোটিশ আকারে পরিষ্কার করে দেওয়া হয়, যাতে সকলেই এই নিয়মটা জানে যে লিখিত এবং ইনকোর্স দুইটা মিলে পাস দেওয়া হয়। আমি চেষ্টা করলাম তোমাদেরকে পুরো বিষয়টা খুব ভালোভাবে বোঝানোর, জানি না কতটুকু বোঝাতে পারলাম। এখন আমরা আলোচনা করবো যে ইনকোর্সের খাতা কারা দেখবে, বোর্ড নাকি কলেজে। তো এই উত্তরটা জানার জন্য আমরা নোটিশটা আর এক নজর দেখে নিব। সেটা হচ্ছে এই যে নিচের দিকে দেখো যে ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট, নম্বরপত্রের হার্ড কপি সিলগালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের মনিটরিং যে ইনকোর্স মনিটরিং সেল যেটা আছে সেখানে পাঠাতে হবে। এবং এই যে উত্তরপত্র যে মূল্যায়ন করা হলো সেই খাতাটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে প্রেরণ করতে হবে। তার মানে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে ইনকোর্সের খাতা তোমার কলেজ কর্তৃপক্ষ কাটবে। কি বললাম? তোমার বিভাগীয় যে টিচারগুলো আছে তারাই তোমার এই ইনকোর্সের খাতাগুলো কাটবে। কিন্তু খাতা দেখার পরে এই খাতা উত্তরপত্র তোমাকে অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই এনি অথরিটি বরাবর সেন্ড করতে হবে। কাজে কলেজ কর্তৃপক্ষ কোথাও যদি ঘাপলা করে, খাতা না দেখেও যদি বলে যে তারা খাতা দেখছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, হচ্ছে যেটা কি তোমাদের থেকে ইনকোর্স পরীক্ষা নেয় ঠিকই, কিন্তু ওই খাতা না দেখে স্টোর রুমে খাতাগুলো ব্যান্ডেল করে ফেলায় রাখে। এমনিতেই তারা একটা যাদেরকে ভালো চেনে কিংবা জানে তাদেরকে ভালো মার্কস দেয়, যাদেরকে কম চেনে তাদেরকে মার্কস না দিয়ে জাস্ট অনলাইনে ডেটা এন্ট্রি করে দেয়। তো এই নিয়মটা কিন্তু এই যে কলেজ কর্তৃপক্ষগুলো আর করতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরিষ্কার হতে পারলে যে খাতা কাটবে অবশ্যই তোমার কলেজের টিচাররাই, কিন্তু খাতাগুলো বোর্ডে সেন্ড করতে হবে। তো এই যে ইনকোর্স কিংবা ক্লাসে উপস্থিতি নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে আমরা দেখতেছি যে শিক্ষার্থীরা বিরূপ মন্তব্য করছে কিংবা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তারা জানাচ্ছে। তবে পার্সোনালি আমি গত ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলবো, এই যে নিয়মটা যদি কার্যকর হয়, ইফেক্টিভ ওয়েতে যদি সবগুলো কলেজে ইমপ্লিমেন্ট করা যায়, আলটিমেটলি এটা উপকৃত হবে স্টুডেন্টরা। এখানে সমস্যা শুধু আমি টিচারদেরই দেখছি। টিচাররা আগে ফাঁকিবাজি করতো, কি করতো না করতো তারাই জানে, কিন্তু এখন সেই সুযোগটা নাই। এবং এই যে ইনকোর্স যে পরীক্ষাটা আমরা বুঝতে পারি না যে কখন বছরের কোন সময় হবে, কোন সিলেবাস থেকে হবে, কোথায় থেকে প্রশ্ন হবে। তো এটারও কিন্তু সমাধান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে দিয়েছে। এখন থেকে এনি অথরিটি নির্ধারিত সময়ে বছরে 2 বার, একটা শিক্ষাবর্ষে 2 বার তারা একটা সময়সীমা বেঁধে দিবে। হয়তো বেঁধে দিল যে 20 মে থেকে 10 জুনের মধ্যে সমস্ত কলেজের প্রথমে ইনকোর্স পরীক্ষা শেষ করতে হবে। তখন কলেজ কর্তৃপক্ষ তারা তাদের মতো করে রুটিন প্রকাশ করবে, কিন্তু
অবশ্যই এই 20 মে থেকে 10 জুনের মধ্যেই পরীক্ষা গ্রহণ করতে হবে, ঠিক আছে? এবং তারা এই কলেজ কর্তৃপক্ষ একটা সিলেবাস বলে দিবে যে হয়তো তোমার বইয়ের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসের 1 থেকে 4টা চ্যাপ্টার পড়বা তোমরা, এই 4টা চ্যাপ্টারের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? তখন কিন্তু একটা স্টুডেন্টরাও কিন্তু একটা গাইডলাইনের মধ্যে চলে আসবে। আমি যেটা বললাম এই জন্যই তো বলছি, এই যে ফেসবুকে এত এত বিরূপ মন্তব্য করা হচ্ছে, আসলে আমি এগুলোর কোনো ভিত্তি আছে বলে মনে করি না, বরঞ্চ স্টুডেন্টদের লাভ হয়েছে, সব দিক থেকে স্টুডেন্টের লাভ হয়েছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে এই ইনকোর্স পরীক্ষা নিয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, বিশেষ করে ইনকোর্সের কোশ্চেন কোথা থেকে হবে, কিভাবে তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে, দেন হচ্ছে তোমার ইনকোর্সের জন্য আলাদা কি কোনো সাজেশান কিংবা বই পড়তে হবে কিনা। হ্যাঁ, তো অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সেই সাথে এই যে ইনকোর্স নিয়ে এত বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে, এগুলো রোধে আমাদের এই ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমাদের কলেজগুলোর যে মেসেঞ্জার গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাদের সাথে আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদের সঠিক তথ্য জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমরা আশা করি যে তোমরা সকলেই আমাদের পাশে আছো, আর জানবিডি টিমও সবসময় তোমাদের পাশে আছে। এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, সেজন্য তোমরা চাইলে আমাদের যে বিভিন্ন বর্ষের যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে, সেই প্রাইভেট ব্যাচগুলোতেও ভর্তি হতে পারো, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে কথা বলে তোমার কোর্স কিংবা ডিপার্টমেন্টের বিষয়ে বিস্তারিত কথা বলতে পারো, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।